হাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ডেটটা হলো 21/1/2025। আম, কাল তো এক্সাম শেষ হয়ে গেছে। কাল বিশাল ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি কাল। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি বোধহয় 8:30টার দিকে, তাও কালকে 12টার দিকে ঘুমিয়ে গেছি। 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চা করে চা খেয়ে একটু বসেছিলাম। বাবা বেরিয়ে গেল, তারপরে বাজার গেলাম। বাজার থেকে বাজার করে নিয়ে এসছে, যেহেতু থাকছি না বাড়িতে, কাল পরশুদিন মা আসবে, আজকে আমি মামা বাড়ি এসেছি। বাজার টাজার করে আমার একটা এয়ারপড একটু খারাপ হয়ে গেছিলো, তো ওইটা আমি জানতাম না এয়ারপড রিপেয়ার হয় বলে। তো আমাদেরই একজন যজমান টাইপের, সে বললো যে দিয়ে যাও, আমি দেখবো। তো দিয়েছিলাম, অ্যান্ড ফরচুনেটলি আমার এয়ারপড ঠিক হয়ে গেছে। বাম সাইডেরটা কাজ করছিল না, ব্যাটারির গন্ডগোল ছিল কোথা থেকে জানি না, ব্যাটারি খুঁজে নিয়ে এসে ঠিক করে দিয়েছে। থ্যাংক মানে থ্যাংক গড অ্যাকচুয়ালি, নাহলে আমার এখন অনেক টাকা চলে যেত ওটার পেছনে। তো ওটা হলো। তারপরে বাড়ি আসলাম। আমার দাদা ঠাকুর মানে আমার মায়ের বাবা, উনি গিয়েছিলেন আমাকে আনতে, আমি একটু এগিয়ে এসেছিলাম, বাকিটা উনি গিয়ে নিয়ে আসলেন। তারপরে মামাবাড়ি আসলাম। মামাবাড়ি এসে আমার মামার একটা বাচ্চা মেয়ে আছে, গিনি বলে। ওর সাথে একটু খেলছিলাম, ফার্স্টে তো চিনতে পারিনি, একেবারে বাচ্চা, ওই 1-1.5 বছর হবে, 1 বছর মতন হবে। 1 বছরই হলো। তো সে তার সাথে একটু খেলতে খেলতে তারপরে আমার মামাবাড়িতে ব্রাহ্মণ পাড়া এটা। 5টা বাড়ি আছে পুরো ব্রাহ্মণদের। এটা আমার মামাবাড়িতেই পুরো সারাউন্ডিং আছে। আমার মায়ের বাবা, কাকু, জেঠুরা এরাই সব মিলে থাকেন এখানে। তো এরকম টাইপের মামাবাড়ি যখন আসি তখন সবার সাথেই ভালোভাবে দেখা সাক্ষাৎ হয় এবং সবার সাথেই কথাবার্তা হয়। সবার বাড়ি যাই এখনও সবাই মিলে প্রায়। তো সেই সব ঘোরাঘুরি করতে করতে একজনের বাড়ি গিয়ে তো খাওয়ার সময় হয়ে গেল, খেয়ে দিয়ে আবার একটু গিনির সাথে, তাদের গিনি ঘুমিয়ে যাবে বলে মিমি বললো। তো গিনি ঘুম গিনি বলতে মামার মেয়েটার নাম গিনি, ছোটো মেয়েটার নাম গিনি, মানে এতটুকু বাচ্চাটা, ওর নাম গিনি। তো গিনি ঘুমাবে বললো। দিয়ে আমি গেলাম। আমার একটা মামা আছে রাজু মামা বলে, তাদের বাড়িতে নতুন স্মার্ট টিভি কিনেছে। সেট টপ বক্সটা রাখার জায়গা পাচ্ছিল না, তো हमको লাগানো था कुछ जुगाड़। তো তাদের কোনো স্ট্যান্ড ছিল না রাখার। তো আমি মামাবাড়ি থেকে এসে একটা প্লাইয়ের টুকরো নিয়ে গিয়ে দেওয়ালে ড্রিল করে একটা মোটামুটি সিস্টেম করে দিয়েছি, ভালোই হয়েছে, তারাও খুব খুশি। মামা বাড়িতে ছিল না, কাজে বেরিয়ে, মানে রাজু মামা কাজে বেরিয়ে গিয়েছিলো। তারপর ওটা করার পরে আমার মামা বাড়িতে একদম বাড়ির থেকেই জমি শুরু হয়। আমার বাবারও এখানে একটা ছোটোখাটো জমি আছে, কিনেছে বাবা। তো সেইখানে এবং মামাবাড়িতে মামা স্কুলের টিচার, দাদা ঠাকুর পুজো আচাই করেন। তো দাদা ঠাকুর ওই খোল বলা হয় যেটাকে, খৈল, মানে সর্ষের থেকে তেল বের এক্সট্রাক্ট করার পরে যেটা হয়। তো সেইটা হলো, সেইটা যখন ছড়ানো হচ্ছিলো বিলে, সেইটা আর চুন মিশিয়ে মিশিয়ে ছড়ানো, জানি না এতে কোনো হয়তো সার টাইপের একটা কোনো কাজ দেয়, এফেক্ট দেয়, নিশ্চয়ই দেয়, না হলে কেন ছড়াবে। তো এটা এক্সট্রাক্ট করতে সাহায্য করেছিলাম একটু। তারপরে আমিও দেখে নিলাম জমিগুলো কেমন কী আছে। দাদা ঠাকুর বললো তুমি যাও দেখে নেবে যাও। ওটার পরে আবার একটু দূরের দিকে জমি ছিল, সেখানে স্কুটি নিয়ে গেলাম, সেখানে যে ছড়াচ্ছিল তাকে নিয়ে। তারপরে ওখান থেকে এসে আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম ওখানেই। 4-5টা বাড়ির মধ্যেই ঘুরতে হয় আর কি, তো অনেকটা টাইম ঘুরতে লাগে। তো ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে মামাবাড়ি ঢুকতে ঢুকতে 7:30 বেজে গেছিলো। তারপরে মামাবাড়ি আসলাম, মামাবাড়িতে এসে একটু খেয়ে দিয়ে মামার সাথে হেঁটে হেঁটে লক গেট গেছিলাম, বলতে ওখানে বাজার টাইপের ছোটোখাটো একটা কিছু বাজার করার ছিল। মামা গাড়ি নিয়ে যাবে বলে বললো, চলো হেঁটে হেঁটে যাবো। তারপরে হেঁটে হেঁটে গেলাম, দিয়ে আসলাম। 8টা 8:30 মতন বেজে গেলো আস্তে আস্তে। তারপরে আবার গিনির সাথে একটু মজা করছিলাম। তারপরে দাদা ঠাকুর দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম। তারপরে খেতে বসে মামা দাদা ঠাকুরের কাছ থেকে একটু শুনলাম ভেজিটেরিয়ান হওয়ার জন্যে, যে কেন ভেজিটেরিয়ান হয়ে গেছে, নন ভেজিটেরিয়ান হওয়ার কথা বললো অনেক। আই ডোন্ট থিঙ্ক কি এটা আমাকে স্টির করবে। আমি জানি না আমি নন ভেজিটেরিয়ান হতে পারবো নাকি, আবার ননভেজ খেতে পারবো নাকি, তবে আপাতত ভেজিটেরিয়ান আছি। দেখা যাক কী হয়, জানি না। আবার যদি উনি চান তাহলে হয়তো হয়ে যাবো নন ভেজিটেরিয়ান আর কি। আমার মনে হচ্ছে যে উনি চেয়েছেন তাই আমি ভেজিটেরিয়ান হয়েছি। জানি না কী হবে। আমার মামা আমার আইডল টাইপের, মামাকে দেখেই আইডলাইজ হয়েছি এবং ইংলিশ অনার্স নিয়েছি, এ সমস্ত কিছু করেছি। সেই মামাই আজকে নাও বলছিল ভেজিটেরিয়ান হতে, যে অ্যাটলিস্ট কিছু কিছু দিন তুমি খাও। তো তার কথা অমান্য করেছি। আমি জানি না কী হবে ফর দ্য ফার্স্ট টাইম।
দেখা যাক কী হয়। তো এরকম করতে করতেই হয়ে গেল। তারপরে ব্রাশ করে ফেস ওয়াশ করে আজ এক্সারসাইজ করা হয়নি আধ ঘন্টা, কারণ টাইম পাইনি। হ্যাঁ, এখন এক্সারসাইজ করবো আমি এই ভিডিওটা বানানোর পরে। 11:30 বাজলো। এটাকে ওই ইনশটে দিয়ে যখন কনভার্ট হবে ওই টাইমে একটু এক্সারসাইজ করে নেবো। অ্যাটলিস্ট 20 মিনিট তো এক্সারসাইজ করতেই হবে। তো তারপরে নেটফ্লিক্সে সিরিজ দেখবো, তারপরে ঘুমিয়ে যাবো। তো আজকের দিন ছিল এটাই। খুব ভালো দিন গেছে গাইস, কারণ কি একটু অ্যাডভেঞ্চারাস দিন গেছে। হ্যাঁ, এরমই হয়ে গেল। আর তেমন কিছু বলার নেই। রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। চলো, বাই বাই, গুড নাইট।